ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 6.2 এর 18 এবং 19 নম্বর অঙ্ক। প্রথমে আমরা 18 নম্বর অঙ্কটি দেখব। 18 নম্বর অঙ্কে কি আছে? 18 নম্বর অঙ্কে আছে একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য। তো দেখো আমরা খাতা বা পেন্সিল কোনটির মূল্য কিন্তু জানি না, তাহলে আমরা দুইটার মূল্য কি করব? ধরে নিব। আমরা লিখি ধরে নিই যে মনে করি একটি খাতার মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা। তাহলে আমাদের প্রথমে কি বলছে দেখো, যে দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল কত টাকায় কিনছে? 300 টাকায় কিনছে। তাহলে আমরা লিখব প্রথম শর্ত মতে কি বলছে? প্রথম শর্ত মতে কয়টি খাতা বলছে? 15টি খাতা। তার মানে আমরা খাতা মূল্য কত ধরেছি? x ধরছি। তাহলে এখানে কত হবে? 15x প্লাস 10টি পেন্সিলের মূল্য কত ধরেছি আমরা এখানে? y। তার মানে 10y সমান কত হবে? 300। এখন দেখো এই তিনটাকে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 দ্বারা ভাগ করলে কি হয়? এখানে যদি এটাকে 5 দিয়ে ভাগ করি কত হবে? 3 5 15, তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 6 30 0। আমরা এটাকে কি কত দ্বারা ভাগ করেছি? 5 দ্বারা। তো আমরা লিখে দিই 5 দ্বারা ভাগ করে পাই। এখন দেখো 3x প্লাস 2y এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো আবার কি বলছে আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা 15টি পেন্সিল কত টাকায় কিনেছে? 250 টাকায়। তাহলে আমরা দ্বিতীয় শর্ত মতে লিখি। দ্বিতীয় শর্ত মতে কি বলছে? 10টি খাতা। তাহলে খাতার মূল্য কত ধরেছিলাম আমরা? x। তার মানে 10x প্লাস কতটি পেন্সিল? 15টি। 15y সমান কত টাকা? 250 টাকা। ওকে, এদের কিন্তু আমরা উভয় যে তিনটাকে কিন্তু কি করতে পারি? 5 দ্বারা ভাগ করতে পারি। তা ভাগ করে দাও, কত হয়? দেখো কত হয়? 5 2 10, 2x প্লাস 3 5 15, 3y ইকুয়াল টু 5 5 25 0। তার মানে আমরা এখানে আবার লিখি যে 5 দ্বারা ভাগ করে পাই। এখন দেখো এই যে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এই অঙ্কটা কিন্তু আমরা যে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করা শিখেছিলাম, তা এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করা যাবে, আবার অপনয়ন পদ্ধতিতে করা যাবে। কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমরা করি তাহলে দেখো এখানে আমাদের কি, যখন x বা y এর যে কোনো একটা মান বের করবো তখন একটা ভগ্ন অংশ এসে যাবে। এজন্য তখন আমাদের কি ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হবে। এজন্য আমি এটা অপনয়ন পদ্ধতিতে করব। তোমরা যদি চাও তাহলে কেউ প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমরা অপনয়ন পদ্ধতি করার নিয়ম কি ছিল? যে আমরা এই যে কোনো একটা চলককে কি আমার একই তো বানাতে হবে। আমরা এটাকেও একই বানাতে পারি, এটাকেও একই বানাতে পারি। তো দেখো, তো প্রথমটাকে যদি আমি এটাকে 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 3 9। পরটাকে তাহলে আমার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 2 6। তাহলে এখানে কত হচ্ছে? 9x আর এখানে 6y। এবার দেখো আমি এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 4। এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 3 2 6 হয়। তার মানে এটা আমার একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব যে এখন 1 নংকে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা, এবং 2 নংকে 2 দ্বারা কি করছি? গুণ করে পাই। তো গুণ করো, দেখো 1 নংকে যদি আমি 3 দ্বারা গুণ করি কত হয়? 3 3 9 হতে পারে 9x প্লাস 6y ইকুয়াল টু কত হবে? এর সাথে 3 গুণ করো, 3 6 18, তার মানে 180। এবার এটাকে আমরা কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। তাহলে কত হবে? 2 2 4, 4x প্লাস 3 2 6, 6y ইকুয়াল টু কত হবে? 50 2 100। এখন দেখো আমাদের কি কথা ছিল যে আমাদের যে চলকটা একই হবে সেই চলকটা যদি উভয় যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বিয়োগ করব। এখানে দেখো দুইটাই একই চিহ্ন বিশিষ্ট, এজন্য আমরা এটা কি করব? বিয়োগ করব।
এই জন্য আমরা এখানে দেখো বাম সাইডে লিখে দেব বিয়োগ করে, বিয়োগ করে। তাহলে বিয়োগ করলে আমাদের কী হবে, সব সংখ্যা আমাদের যে চিহ্ন থাকবে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমার এটা কেটে যাচ্ছে, তাহলে এটা বিয়োগ করো কত হয়, 9 থেকে 4 চলে গেলে কত থাকে 5, তাহলে 5x, এটা কেটে যায়, তাহলে এখানে কত থাকে, এখান থেকে বিয়োগ করলে হয় সরাসরি 80। বা তাহলে এটা আমাদের কি 5টা এই সাইডে আমার ভাগ হয়ে যাবে, x = 80/5, বা x = কত হবে, দেখো 5 একে 5, 5 6 7 30, 5 6 30। তাহলে x এর মান দেখো আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি, তার মানে একটি খাতার মূল্য পেয়ে গেছি। তাহলে এই মানটা আমরা কি করব, এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসে দিলে আমরা অন্য একটা মান বের হয়ে যাবে। তো আমরা 1 নম্বর সমীকরণে বসাই, আমরা লিখবো যে এখন x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তো 1 নং আমাদের 1 নংয়ে কী আছে, আমাদের আছে 3x, তার মানে 3 ইন্টু কত হবে, আমরা x এর মান কত পেয়েছি 16 পেয়েছি, প্লাস 2y সমান 60। এটা ক্যালকুলেশন করো, দেখো কত হয়, দেখো 16 সাথে 3 গুণ করো, 318 8 হাতে 1, 3 একে 3 আর 4, প্লাস 2y সমান 60, বা 2y = কত হবে 60 বিয়োগ 48, বা 2y = বিয়োগ করো 8 9 10 12, বা y = দেখো 2 এখানে গুণ অবস্থা আছে, এই সাইডে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে বা y = কত হবে 6। তার মানে আমাদের কী ছিল যে একটি খাতা ও একটি পেন্সিলের মূল্য নির্ণয় করো। দেখো আমরা একটি খাতার মূল্য পেয়ে গিয়েছি, আবার একটি পেন্সিলের মূল্য পেয়ে গেছি। তো আমরা লিখব অতএব নির্ণীয় একটি খাতার মূল্য, একটি খাতার মূল্য, খাতার মূল্য x মানে x কত টাকা পেয়েছিলাম, x এর মান কত পেয়েছিলাম 16, লিখবো কত 16 টাকা, এবং একটি পেন্সিলের মূল্য আমরা কত পেয়েছি, y = কত পেয়েছি 6, তার মানে পেন্সিলের মূল্য 6 টাকা। এই অঙ্কটা তোমরা চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো অথবা অপনয়ন পদ্ধতিতে করতে পারো। এখন আমরা 19 নম্বর অঙ্কটি দেখব। 19 নম্বর অঙ্কে কী দিয়ে আছে, 19 নম্বর অঙ্কে আছে একজন লোকের নিকট 5000 টাকা আছে, তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। তাহলে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের কী হবে 4 গুণ হবে, তার মানে দ্বিতীয় জন যা পাবে প্রথম জন তার 4 গুণ পাবে। এরপর কি বলছে, তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। প্রত্যেকের টাকা, তার আমরা দেখো বলছে যে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়, তার মানে আমার দ্বিতীয় জনের টাকা যা হবে প্রথম জনের তার চেয়ে 4 গুণ হবে। তার আমরা লিখে নিব যে মনে করি দ্বিতীয় জনের টাকা ধরে নিব, দ্বিতীয় জনের টাকা x, বা টাকার পরিমাণ x, জনের টাকার পরিমাণ x, তাহলে প্রথম জনের কত হবে, তাহলে প্রথম জনের টাকার পরিমাণ কত হবে, এর সাথে কত গুণ হবে আমার 4 গুণ হবে, কারণ কি এখানে বলছে যে 4 গুণ হয় 4x। এখন কি বলছে যে তাহলে আমাদের যদি 4x আর x হয়, তাহলে এই দুইজনের টাকা মোট টাকা কত আছে 5000 টাকা। তা আমরা কি লিখতে পারি, শর্ত মতে x প্লাস 4x, দুজনের মোট টাকা কত আছে 5000। এটা ক্যালকুলেশন করুন, তাহলে কত হয় 4x আর x কত হয় 5x = 5000, বা x = দেখো 5 এখানে কি অবস্থা আছে গুণ অবস্থা, এই সাইডে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 5000/5, বা x = কত হয় দেখো 5 একে 5 3টা 0। তারপরে এটা কার টাকা, দেখো দ্বিতীয় জনের টাকা। দ্বিতীয় জনের বলছে যে প্রত্যেকের টাকার পরিমাণ কত, তো দ্বিতীয় জনের টাকা যদি এই 1000 হয়, তাহলে আমাদের প্রথম জনের টাকা কত হবে, সেটা আমাদের 4 গুণ করে দিতে হবে। তা আমরা লিখবো যে তো দ্বিতীয় জনের টাকা
দ্বিতীয় জনের টাকার পরিমাণ কত? 1000। তাহলে অতএব প্রথম জনের কত হবে? অতএব প্রথম জনের টাকার পরিমাণ, দেখো এই আমরা x এর মান কত পেয়েছি, 1000 এর সাথে আমরা কত গুণ করব? 4। তাহলে হবে 1000 গুণ 4, তার মানে 4000। তাহলে আমাদের দেখো প্রত্যেকের টাকার পরিমাণ, তাহলে আমরা উত্তরে কি লিখে দিতে পারি? যে অতএব নির্ণেয় প্রত্যেকের টাকার পরিমাণ আমরা বড়টা আগে লিখি যে 4000 ও 1000। আশা করি তোমরা অঙ্কগুলো সবাই ভালো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে, পরবর্তীতে আমরা তাহলে তার সলিউশন করে দিব। এই ছিল ষষ্ঠ অধ্যায় সপ্তম পাঠের আলোচনা। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয়। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।